আসসালামু আলাইকুম। আজ রান্না করব খসল্লা মাছ, আলু আর বেগুন দিয়ে। আমি সবজিটাও কেটে নিছি, 2টি বেগুন আর 3টি মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে নিছি। আর পাশে কেটে নিছি কাঁচামরিচ, একটি পেঁয়াজ আর পেঁয়াজ ফুল। মাছটাও আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিছি। আর কড়াইটাও দেওয়া হয়ে গেছে চুলায়, চালটাও ধরানো হয়ে গেছে, তেলটাও দিয়ে দিছি। তো মাছটা ভেজে আগে নামিয়ে নেব। মাছটা ভেজে নামিয়ে নিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর পেঁয়াজ ফুলটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আর দিয়ে দেবো কিছু পরিমাণ জিরাটাও ভেজে আমি নামিয়ে নেব। তো আমার কাঁচামরিচ, পেঁয়াজ ফুল ভেজে নেওয়া হয়ে গেছে। আমি শিলপাটাই নামিয়ে নিছি। নিয়ে আমি পুনরায় কড়াইটা আবার দিয়ে দিছি চুলায়, তেলটা দিয়ে দিছি, দিয়ে সবজিগুলো দিয়ে দিছি। দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। নিয়ে একটু পানি দিয়ে দেবো। আর পাশে আমি শিলপাটায় হালকা করে মিহি করে না বেটে, হালকা করে বেটে বাটা মশলাটাও তরকারিতে দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। তো আমার পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেছে, তরকারিটা আমার বলক উঠে গেছে। তো আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে আমি দিয়ে দেবো সজের পাতাটা দিয়ে দেওয়ার পর লবণটা চেক করে তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিছি। তো খোদা হাফেজ, ভালো থাকবেন। আর আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো খোদা হাফেজ, ভালো থাকবেন।